যে সকল প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, যারা আমার শিক্ষক, আমি তাদের কাছে কৃতজ্ঞ। ওনাদের কথা বলতে গেলে আমাকে অনেক টাইম নিতে হবে, আমিও বলবো না। এরপরে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি অত্র বিদ্যালয়ের কাছে, এই এলাকার কাছে এবং আমার শিক্ষার্থীদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি এই বিদ্যালয়ের কল্যাণে। আমি বর্তমানে একটি সরকারি প্রাইভেট হাই স্কুলে শিক্ষকতা করি। এর অবদানও এই প্রতিষ্ঠান। যদি এই প্রতিষ্ঠানে আমি চাকরি না করতাম, এই প্রতিষ্ঠান যদি আমাকে কর্মে নিযুক্ত না করত, তাহলে আমি কোনো ক্রমে আজ ফুলগাজী প্রাইভেট হাই স্কুলের একজন শিক্ষক হতে পারতাম। সুতরাং আমি ওনাদের সবার কাছে কৃতজ্ঞ। এরপর অত্র প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার সময় থেকে শুরু করে শ্রদ্ধেয় শিক্ষক বাবু হরেন্দ্র কুমার মজুমদার অত্যন্ত দক্ষ, বিজ্ঞ, পণ্ডিত ব্যক্তি। তৎকালীন সময়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, জনাব আব্দুল জলিল, কাতরাঙ্গা নিবাসী, অত্যন্ত বিজ্ঞ লোক ছিলেন। ইংরেজি ভাষায় ওনার জ্ঞান, গভীরতা অত্যন্ত বেশি ছিল। এরপর যাদেরকে সহকর্মী হিসাবে পেয়েছি, জনাব মোহাম্মদ মহসিন, একটু আগে যিনি এই অনুষ্ঠান থেকে গেলেন, তিনি, মোহাম্মদ ইউসুফ স্যার, মিজান স্যার, উত্তম কুমার বণিক, রাজ্জাক স্যার, ওনাকে আমি পাইনি, সম্ভবত ওনার পোস্ট না, আমার নিয়োগ জনাব সিরাজুল মুস্তাফা, দ্যাট মিন্স আদরুব স্যারের বাবা, সাতকুইসিয়া নিবাসী, কামাল স্যারের ওই পোস্টে আমার নিয়োগ। বাবু নারায়ণ চন্দ্র চক্রবর্তী, ওনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। যখন আমি এই প্রতিষ্ঠানে কর্মে আসি, আমার প্রকৃত বয়স 1 বছর বেশি থাকলেও আমার বয়স ছিল মাত্র 20। একেবারেই কনিষ্ঠ ছিলাম আমি, আর সেই কনিষ্ঠ থেকে আজকে আমার এই অবস্থা। যাই হোক, আমার কর্মে আসা, এই কর্মে আসা, শিক্ষকতা কেন আসলাম? এসএসসি পরীক্ষা 1983 সালে দিয়ে থাকি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বাড়ির আশেপাশে কিছু অভিভাবক, আমার গ্রামবাসী, আমাকে 2-1টা ছেলে মেয়েকে পড়ানোর কথা বলে। আমি তাদেরকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই। প্রাইভেট পড়ানোর সুবাদে ছেলেগুলো যখনই হাটে মাঠে ঘাটে দেখে, তখন স্যার বলে সম্বোধন করে, আর সেই স্যার শব্দটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর আমি ফেনী সরকারি কলেজের 1987 সালে বিকম পাস করার পরেই অন্য চাকরির দিকে খুব একটা ঝুঁকে পড়িনি, আমি শিক্ষকতায় আসছি। এবং এই পেশা আসার পরে সম্ভবত আমি একটাই ইন্টারভিউ দিয়েছি সরকারি একটা প্রতিষ্ঠানে, আর কোথাও আমি ইন্টারভিউ দিইনি। আমার যারা বিজ্ঞ সহকর্মী ছিলেন, আমি যাদের নাম এতক্ষণ উচ্চারণ করছি শব্দাবলী, ওনারা সত্যিকার অর্থে কখনো বলেনি যে সরকারি চাকরিতে সুবিধা অনেক বেশি। না বললেও আমি ওনাদের কাছে বলছি তো কৃতজ্ঞ। ওনাদের ওই উপদেশের চাইনি, শিক্ষকতা করেছি মনে প্রাণে। শিক্ষকতায় অনেক ত্রুটি থাকতে পারে। আমি বলছিলাম বয়সে একেবারেই তরুণ ছিলাম, কম বয়সে চলে আসছি, যেখানে সেই সময়ে মাস্টার্সও করা হয়নি। তো এরপরে শিক্ষার্থীদেরকে আমি শিক্ষার্থীর মতোই দেখতাম, আর
আমি সম্ভবত এমন একটা ব্যতিক্রম ছিলাম যে পড়া কেউ না পারলেই আমার যেন মাথায় কেমন হয়ে যেত, আমি পিটাতাম। এই কথাগুলো কিন্তু আজকে আমাকে বড় একটা কষ্ট দেয়। আমি শিক্ষার্থীদের পর কি অমানসিক পিটিয়েছি, আজ সেটা আমাকে পলে পলে দগ্ধ করে। আবার মাঝে মাঝে আনন্দও পাই যে এভাবে শাসন করার পরও আজকের এই অনুষ্ঠানে আমাকে এরা অনুষ্ঠান করে দাওয়াত দেয়। এই এলাকায় আমি অল্প কিছুদিন আগেও দাওয়াত খেয়ে যাই। প্লিজ মাইন্ড করবে না, অনেক হিন্দু পরিবারের এখানে জন্ম, মৃত্যু, বিয়ে এবং অনেক অনুষ্ঠানে আমাকে এখনো দাওয়াত দেয়, আমি আসি। হয়তো তোমাদের সাথে দেখা হয় না, কিন্তু আমি এই এলাকাকে, এই এলাকার শিক্ষার্থী, অভিভাবক কোনোদিন ভুলব না। তার অন্য একটি কারণ আছে। চাকরি একটি কঠিন জিনিস, যখনই যে অবস্থায় হোক না কেন। এখন কম্পিটিশন বেশি, তখন কম্পিটিশন কম ছিল, পদের সংখ্যাও কম ছিল, কিন্তু এই এলাকায় আমার কর্মের, আমার রুটি রুজির, আমার জীবিকার ব্যবস্থা হয়েছে। সেই হিসেবে আমি এই স্কুল, এই এলাকাবাসীর প্রতি